ভয়ানক ষড়যন্ত্র। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর একমাত্র মেরুদণ্ডওয়ালা অফিসার, যিনি সেনাবাহিনীকে ভারতীয় বলয় থেকে বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করেন, অথচ তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। উনি পরবর্তী সেনাপ্রধান হওয়ার কথা ছিল। বর্তমানে বিএনপি এই সমস্ত কার্যকলাপ কার ইশারায় কিভাবে কি করছে জনগণের অজানা কিছু নেই। বিএনপি যে পুরো ভারতের কেনা গোলাম হয়ে গেছে, এই কাজগুলো তার প্রমাণ। কি বলেন আপনারা? চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর অর্থ হলো বিচার বিভাগের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপ। আমরা গুম খুন সহ সকল ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার হতে বঞ্চিত হব, বললেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো মানে বিচার বিভাগে দুর্নীতি কায়েম করা। কি বলেন? একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ভারত পাকিস্তান নয়, তারেক রহমানের প্রথম চয়েস ভুটান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারত, পাকিস্তান এবং চীন সহ প্রভাবশালী দেশগুলো থেকে সফরের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান। অতীত মনে রেখেছেন তারেক রহমান। তাই তো ছোট দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে যাচ্ছেন ভুটানে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। আপনার মতে তারেক রহমান কাকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছে, মা নাকি বাবাকে? লজ্জায় মরি মরি। ভারতে অনুষ্ঠিত এআই সামিটে উত্তরপ্রদেশে অবস্থিত গালগোটিয়াস ইউনিভার্সিটি চীন থেকে আনা ওরিয়ন নামের একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা ক্ষমা চান। তথ্যটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, 3 বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। রাষ্ট্রপতি আমাদের হাসিটা কিন্তু জোশ। কি বলেন? হাসিটা দেখলে মনে করেন 7 খুন মাছ। কি বলেন? ঠিক আছে না কথা? ইন্ডিয়ার সাথে সমঝোতা করে তারেক জিয়া যাদেরকে পদোন্নতি দিচ্ছেন, দেখবেন তারাই মেজর জিয়ার মতো তারেক জিয়াকে খেয়ে দিবে। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। 18 মাসে এই রাষ্ট্রের জন্য ডক্টর ইউনূস কত কিছু করলেন, কিন্তু শেষ বেলায় একটা লাল গালিচার সম্মাননা দিতে পারলো না এই রাষ্ট্র। ছাত্ররা চুপ থাকুক। এই দেশে কালকে মোদি আসুক, দেখবেন রাষ্ট্র কিভাবে মোদিকে লাল গালিচা সম্মাননা দেয়। আমরা সব সময় ভুল মানুষকে সম্মান করি আর সঠিক মানুষকে অবহেলা। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান করছি। ধন্যবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি রমজান মাসে রোজা অবস্থায় 900 কেজি ওজনের একটি দরজা নিজেই তুলে নিয়েছিলেন। কিন্তু যখন ফাতেমা রাদিয়াল্লাহু মারা গেলেন, তিনি বললেন, তাকে বহন করতে আমাকে সাহায্য করুন। ভালোবাসা তো এটাই, যেখানে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর ন্যায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশে মাত্র 30% হইল নাগরিক, আর বাকি 70% হইল গোলাম। গোলাম হইল এখন যেগুলোরে আপনি দেখতেছেন রাজনীতিক দলগুলোর অন্ধভক্ত। তাদের সামনে তাদের বাবারা পাপ কাজ করলো, আকাম কুকাম করলো, এগুলো তাদের চোখে পড়ে না। তাদের মা বোনদের ইজ্জত নিয়ে নেয় তাদের নেতা ইসা। তাও বলবো এটা লিগেল। এগুলা মূর্খ, এগুলা বোকাচোদা, এবং এগুলার ধারে ভালো মন্দের কোনো জ্ঞান নাই। নেতা নামক আব্বাই যা বলবে তাই ঠিক। নেতা নামক আব্বাই যা করতেছে তাই ঠিক। আর নাগরিক কারা জানেন? আমাদের মতো যারাই কণ্ঠস্বর তুলে, যারাই এগুলো দেখা সহ্য করতে না পারে, আর যারা এটা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। নেতারা করা কাজগুলো ভালো মন্দ যাচাই যার দ্বারা করা সম্ভব তারাই নাগরিক। নাগরিক প্রশ্ন তুলতে পারে, নাগরিক আন্দোলন করতে পারে, নাগরিক ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে পারে। কিন্তু গোলামের দ্বারা কখনোই মুনিবের বিরোধিতা করা সম্ভব না। মনিব তারে গু খাইতে বললে সে গুই খাবে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খন ভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল। আপনি কি মনে করেন, বিচার কি আদৌ হবে এই সরকারের আমলে? লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আপনাদের আর ভয় নেই, আমরা ক্ষমতায় এসেছি। এখন আওয়ামী বিএনপি মিলে একসাথে দেশ চালাবো। আপনাদের নামে এনসিপি, জামাত শিবির যত মামলা দিয়েছে আমরা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এই দেশ আওয়ামী লীগ আর বিএনপি, আমরা বেঁচে থাকতে আর কারো হাতে ক্ষমতা দেব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভালো হয়ে যাও, বুঝছো? তুমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছো। তোমাকে দেখে নিব। সি ইউ।